পয়েন্ট তালিকায় ভারত অস্ট্রেলিয়া একই জায়গায় থাকলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে কারা? নিয়ম কি? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই এখন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে। বাকি দলগুলির মধ্যে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে একমাত্র শ্রীলঙ্কার। কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে? মেলবোর্ন টেস্ট জয়ের পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা 16টি টেস্ট খেলে 10টিতে জয় পেয়েছেন, 2টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ 192 পয়েন্টের মধ্যে কামিন্সের সংগ্রহ 118 শতাংশের হিসাবে 61.45। তৃতীয় স্থানে রয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। 18টি টেস্ট খেলার পর রোহিতদের জয় 9টিতে এবং ড্র 2টি। সম্ভাব্য সর্বোচ্চ 216 পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ 114 শতাংশের হিসাবে 52.77। ভারতের বাকি রয়েছে আর একটি টেস্ট। অস্ট্রেলিয়া খেলবে আরও 3টি, যে কারণে দু দলের পয়েন্ট শতাংশ সমান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়া এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 19টি করে টেস্ট খেলবে। ফলে দু দলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট হতে পারত 228, কারণ একটি ম্যাচ জিতলে 12 পয়েন্ট পাওয়া যায়। ভারত যদি সিডনি টেস্ট জিতে নেয় তাহলে তারা 19 ম্যাচে 126 পয়েন্ট পাবে শতাংশের হিসাবে, যা 55.26। অস্ট্রেলিয়া যদি সিডনিতে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট 2টি ড্র করে তাহলে তাদেরও 126 পয়েন্ট হবে, কারণ এখন তাদের প্রাপ্ত পয়েন্ট 118 এবং ড্র করলে 4 পয়েন্ট করে পাওয়া যায়। অর্থাৎ 2টি টেস্টে ড্র করে 8 পয়েন্ট পাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও 19 ম্যাচে 126 পয়েন্ট হবে এবং শতাংশের হিসাবেও সমান হবে ভারতের সঙ্গে। নিয়ম অনুযায়ী যদি দুটি দলের পয়েন্ট শতাংশ সমান হয় তাহলে যে দল বেশি টেস্ট সিরিজ জিতেছে সেই দল ফাইনালে ওঠে। কিন্তু এখানেও ভারত এবং অস্ট্রেলিয়াকে আলাদা করা যাচ্ছে না। দুটি দলই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 3টি করে টেস্ট সিরিজ জিতেছে, যে কারণে এমন পরিস্থিতিতে দেখা হবে দুই দলের কে বিদেশের মাটিতে বেশি শতাংশ পয়েন্ট পেয়েছে। ভারত এবারে বিদেশের মাটিতে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ 2টি, দক্ষিণ আফ্রিকা 2টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি। যদি সিডনি টেস্ট রোহিত শর্মারা জিতে নেন তাহলে তারা মোট 4টি টেস্ট বিদেশের মাটিতে জিতবেন। ড্র করেছেন 2টি এবং হেরেছেন 3টি। ফলে সম্ভাব্য সর্বোচ্চ 108 পয়েন্টের মধ্যে 56 পয়েন্ট পেতে পারে ভারত, শতাংশের হিসাবে 51.85। অস্ট্রেলিয়া বিদেশের মাটিতে ইংল্যান্ড 5টি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি খেলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি খেলা বাকি রয়েছে। যদি অস্ট্রেলিয়া সিডনিতে ভারতের বিরুদ্ধে হারে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি ম্যাচ ড্র হয় তাহলে তারা বিদেশের মাটিতে 4টি টেস্ট জিতবে, 2টিতে হারবে এবং 3টি ড্র করবে। সর্বোচ্চ 108 পয়েন্টের মধ্যে 60 পয়েন্ট পাবে তারা, তাতে পয়েন্ট শতাংশ হবে 55.56। ফলে এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।